অবশেষে গোরা সেন বিয়েতে রাজি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটতে চলেছে আজকের পর্বে আমরা এটাই দেখতে পেরেছি যে এলার অসাধ্য কেরামতিতে গোরা সেন কিন্তু নিজে বিয়ের জন্য রাজি হয়েছে। তাহলে গোরার মনে এমনভাবে চেঞ্জ, এমনভাবে পরিবর্তন কিভাবে ঘটালো এলা, পুরো বিষয়টা আমরা আজকের পর্বে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। সো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যখন হাসপাতালের মধ্যে প্রত্যেকে কান্নার মধ্যে রত হয়ে রয়েছে, প্রত্যেকে কান্নার জগতে ফেটে পড়েছে, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গোরার বাবা সেখানে গিয়ে হাজির হয়েছে আর বলতে লাগে, এলামা আমি জানি আমার এবং আমার কোম্পানির জন্য তোমাদের এত বড় সাফার করতে হচ্ছে, এতটা সমস্যার মধ্যে তোমাকে পড়তে হয়, তো সেক্ষেত্রে আমার কোম্পানি তোমার মামার সমস্ত দায়িত্ব বহন করবে, সমস্ত খরচ খরচা, সমস্ত চিকিৎসার খরচ খরচা কিন্তু আমার কোম্পানি বহন করবে। কিন্তু এলা বলতে লাগে, না স্যার এটা তো হতে পারে না স্যার, আমি তো কোম্পানিতে আর নেই, আমার চাকরিটা তো আর নেই। কিন্তু দাদু বলতে লাগে, এলামা কে বলেছে তোমার চাকরি নেই? তোমার চাকরি অবশ্যই রয়েছে, তোমার চাকরিটা আমি দিয়েছিলাম, তাই তোমার চাকরিটা গেছে কি আছে সেটা আমার একান্ত দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু এলামা তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, ওই গোরা সেনের বিয়েটা কিন্তু তোমাকেই দিতে হবে আগামী 48 ঘন্টার মধ্যে, এই শর্তে তোমাকে কিন্তু রাজি হতে হবে। আর তখনই কিন্তু এলা একেবারে অবাক হয়ে যায়, গোরা সেনের বিয়ে, ওই টেরা সেনের বিয়ে, না না এ হতে পারে না, এ হতে পারে না। কিন্তু এদিক থেকে মামিমা জোর করে চলে আসে সাজার কাছে আর এসে বলতে লেগে, এলামা তুই পারবি, অবশ্যই পারবি, তোকে পারতেই হবে, তুই দেখিয়ে দে, সবাইকে দেখিয়ে দে যে এলার মতো ঘটক এই পৃথিবীতে আর নেই। এদিকে দেখতে পাচ্ছি মৈনাক স্যারও কিন্তু একই রকমভাবে তাকে সাহস যোগাচ্ছে যে এলা তুমি পারবে, অবশ্যই পারবে, তোমার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, তোমার মধ্যে সেই কনফিডেন্স রয়েছে, তাই তোমার কনফিডেন্সটাকে আবারও হাই করে তোলো। আর এরকম কথা সবাই যখন বলছে, এলা তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, কাজটা অনেকটা সহজ হবে না, কিন্তু কাজটা একেবারে কঠিন হবে না, এবং এলার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। এদিকে তখন দেখতে পাচ্ছি মামিমা থেকে শুরু করে মা থেকে শুরু করে প্রত্যেকে বোঝাচ্ছে, হ্যাঁ এলামা তুই যা, অবশ্যই কাজটা কর। তখন সেখানে দাদু অবাক দৃষ্টিতে শুধু এলার কাছে হাত জোড় করে বলতে লাগে, আমার দাদু ভাইটা, আমার গোরা দাদু ভাইটা একেবারে শেষ হয়ে গেছে, ওর জীবনটা একেবারে শেষের পথে চলে গেছে, ওর জীবনটাকে তুমি নতুন করে রাঙিয়ে তোলো এলা মা, তুমি নতুন করে রাঙিয়ে তোলো, আমি জানি মা তুমি অবশ্যই পারবে, তোমার কাছে আমি হাত জোড় করছি। আর তখনই কিন্তু এলার মনটা ঘুরে যায়, এলা তখন অনুভব করতে শুরু করে, হ্যাঁ এটাই হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি যে ভেন্টিলেটরের মধ্যে আইসিইউতে যখন তার মামা রয়েছে, তখন জানালার ফাঁক দিয়ে, কাঁচের ফাঁক দিয়ে প্রত্যেকে দেখতে ব্যস্ত হয়ে রয়েছে যে কতটা অসহায় অবস্থায় রয়েছে। এদিকে নীরা কান্নায় ভেঙে পড়েছে, আমার বাবাটা সুস্থ হয়ে যাবে, তোমার বাবাটা সুস্থ হয়ে যাবে তো? তখন এলা তাকে বোঝাতে শুরু করে দেয়, হ্যাঁ নীরা তোর বাবা অবশ্যই সুস্থ হয়ে যাবে, বাবা হারানোর যন্ত্রণা, মাথার উপরে বাবা না থাকা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, সেটা একমাত্র আমি বুঝি, তাই এই সময়টা তোর জীবনে আমি আসতে দেবো না। তুই তো এলাকে বিশ্বাস করিস তাই না, তুই আমাকে বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে। এদিকে তখন মাইমা চলে আসার বলতে লাগে, এলামা তুই রাজি তো বিষয়টাতে, ওদের ওই সেনদের পরিবারের যে বিষয়টা ওরা বলছে যে গোরাকে বিয়ে দেওয়ার বিষয়টা, সেটাতে তুই রাজি তো? তখন সেখানে এরা বলতে লাগে, হ্যাঁ মামিমা আমি রাজি আছি। এদিকে তখন দেখতে পাচ্ছি যে মৈনাক সামনের দিকে চলে আসে আর এসে বলতে লাগে, এবার কিন্তু গল্পে দ্বিতীয় টুইস্ট ঘটতে চলেছে। আমি পপকর্ন খেতে খেতে পুরো বিষয়টা দেখে যাই, এই চ্যালেঞ্জ কিন্তু গোরা এবং এলার মধ্যে, এই চ্যালেঞ্জে কে জেতে কে হারে সেটা কিন্তু দেখার অপেক্ষা। তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সবাই মিলে কিন্তু সেই কথাটা বলা বলি করে সেখান থেকে কিন্তু বলতে লাগে যে ঠিক আছে এলামা, তোমার সমস্ত দায়িত্ব আমাদের, তুমি পারবে, তুমি কিন্তু এই সেন অ্যান্ড জেমস অ্যান্ড জুয়েলার্সের যোগ্য উত্তরসূরির মনটাকে বদলাতে পারবে। এদিকে মৈনাকও কিন্তু সে একই রকম কথা বলতে লাগে যে অবশ্যই এলা তুই অবশ্যই পারবি, তুমি অবশ্যই পারবে এলামা, তুমি অবশ্যই পারবে। তখন এলা বলতে লাগে, হ্যাঁ অবশ্যই আমি পারবো, কাজটা যতই কঠিন হোক না কেন, উনি যদি বুনো কচু হয়ে থাকে আমি তখন বাঘা তেঁতুল, এই বলে কিন্তু এলা নিজের কাছে নিজে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক যেই না সেখান থেকে বেরিয়ে এসছে, হাসপাতাল থেকে বেরিয়ে এসছে, এমন সময় সেখানে গুনগুনিকে দেখে কিন্তু সে অবাক হয়ে যায়, তুই কি করছিস বলতে এখানে, তুই কি করছিস সেখানে? তখন গুনগুনি তার সমস্ত রাগ উজাড় করে দেয়, তুই আমাকে নিজের বোনকে থানায় রেখে আসলি, আর একটা মিডিল ক্লাস মেয়ের জন্য, ওই বোকা বোকা মেয়ের জন্য তুই এত কিছু করছিস, তার বাড়িতে গেছিস, তাকে আধিক্যতা দেখাচ্ছিস, তার মামাকে হাসপাতালে নিয়ে আসছিস, আরও কত কিনা করছিস, তুই কেন করছিস সেসবগুলো? তখন সেখানে গুনগুনি বলতে লাগে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। তখন সেখানে মৈনাক বলতে লাগে, আরে বাবা আমি তো তোকে পুলিশের কাছে রেখে এসেছি, সেখান থেকে তোকে 1 মিনিটও থাকতে হয়েছে, তোকে এলার সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ ভাব করেছি আমি যে সেখানে তোর 1 মিনিটও থাকতে হয়নি, সেখান থেকে কিন্তু তুই চলে এসেছিস, তাহলে তুই আমার প্ল্যানের ওপর বিশ্বাস রাখ। কিন্তু ওই
গুনগুনি কোনো রকমের প্ল্যানের উপর বিশ্বাস রাখতে যাচ্ছে না। সে বলছে লাগে আমি কিন্তু তোর সমস্ত প্ল্যান কিন্তু আমি মেঘনার সাথে বলে দেবো। তখন সেখানে মৈনাক বলতে লাগে ও আচ্ছা আচ্ছা তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তাই না? তুই আমাকে ভয় দেখাচ্ছিস, আরে ভয় দেখাতে পারবি না তুই, আমি তোদের ভয় করছি না। তবে একটা কথা মনে রাখ যে ওর বাবা যেভাবে মানে গোরার বাবা যেভাবে আমার বাবার সঙ্গে বন্ধুত্ব করে আমাদের সমস্ত সহায় সম্পত্তিকে একেবারে নিজের কবজার মধ্যে নিয়েছে, একই রকমভাবে আমি ওই গোরার সঙ্গে বন্ধুত্ব করে ওদের সমস্ত সহায় সম্পত্তি আমি নিজের কবজাতে নিয়ে নেব। শুধু তুই আমার প্ল্যান মতো চল, তুই আমার প্ল্যান মতো চল, এই বলে কিন্তু মৈনাক তাকে বুঝিয়ে বলে দেয়। আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেন বাড়িতে গোরা কিন্তু নেমে আসছে আর বলতে লাগে প্রচন্ড মাথা ধরেছে, প্রচন্ড মাথা ধরেছে, কপিটা কোথায়। এমন সময় সেখানে কপি নিয়ে কিন্তু হাজির হয়ে যায় এলাকে দেখে কিন্তু গোরা প্রচন্ড সিন ক্রিয়েট করতে লাগে। তুমি এখানে কি করতে এসছো, আপনি এখানে কি করতে এসেছেন, আপনাকে তো আমি তাড়িয়ে দিয়েছিলাম, এ করেছিলাম তা করেছিলাম, এই বলে বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। তখন সেখানে এলা বলতে লাগে আপনি একটু থামুন, আপনার অফিস টফিস সব এখানে বাড়িতে চলে এসছে, আপনি একটু থামুন। এই রেমো এদিকে চলে এসো, তো রেমো এদিকে চলে এসো, টিভিটা অন করে দাও। টিভিটা নিয়ে আসে সামনের দিকে আর টিভিটা দেখে কিন্তু প্রত্যেকে হতবাক হয়ে যাচ্ছে, প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছে। এদিকে গোরার চোখটাও কিন্তু কপালে উঠে গেছে। সেই টিভিতে কিন্তু দেখানো হচ্ছে শোতে, সেখানে কিন্তু সঞ্জীব বলে হচ্ছে ছেলেটা, যেটা পাপিয়ার বয়ফ্রেন্ড ছিল, যার সঙ্গে পাপিয়ার বিয়ে ঠিক হয়েছিল, সেই সঞ্জীব ছেলেটা কিন্তু প্রচন্ড রকমের রাগান্বিত দৃষ্টিতে তাদের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিতে শুরু করে দেয়। এই সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের এই কর্ণধাররা, এদেরকে কিন্তু অ্যারেস্ট করা উচিত। এদের বিরুদ্ধে বিভিন্ন রকমের নালিশ করতে শুরু করে দেয় যে এরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এবং এই প্রসঙ্গে কিন্তু শুধু সঞ্জীব বলে না, আরও দুটো তিনটা ছেলে তারাও কিন্তু বক্তব্য দিতে শুরু করে দেয়। এই অ্যাপটা লঞ্চ করার পরবর্তী মুহূর্তে কিন্তু সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্স মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। এদিকে রিপোর্টাররাও কিন্তু বলতে লাগে দেখুন শুনুন মানুষের বক্তব্য কীভাবে উজাড় করে দিচ্ছে, ওরা কিন্তু কেস করতে যাচ্ছে। এরকম করে প্রত্যেকটা বিষয় কিন্তু মানে টিভিতে যখন উদ্ভাসিত হচ্ছে, তখন সেখানে গোরা সেন থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা দর্শক কিন্তু অবাক হয়ে যাচ্ছে। তখন সেখানে গোরা প্রচন্ড রকমের রেগে যায় আর রেগে গিয়ে এলার উপরে রাগ উগরে দিতে শুরু করে দেয়। কি আপনার জন্য হয়েছে, আপনার জন্য আপনাকে আমি বারবার বলেছিলাম যে এই অ্যাপটার দায়িত্ব আপনি নেবেন না, তারপরেও আপনি কেন এসবগুলো করেছেন। তখন সেখানে মৈনাক এসে বলতে লাগে দেখ এটা কিন্তু তোরই অপদার্থতা ছিল, এদিকে তখন দেখতে পাচ্ছি যে পিসিও কিন্তু একই রকম কথা বলতে লাগে গোরা তোর জন্য, তোর একটা ভুলের জন্য কিন্তু এত বড় কোম্পানির ক্ষতি নেমে এসছে। এই দেখ এই অ্যাপটা লঞ্চ করার পরে কত গহনা আমাদের সেল হয়েছে, তাই তোর অপদার্থতার জন্য আজকের আমাদের সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্স কিন্তু একবারে শেষের পথে তলানিতে চলে গেছে। এই বলে কিন্তু সবাই বোঝাতে শুরু করে দেয়। এদিকে এলাও বলতে লাগে দেখুন আপনি যে কাজটা করেছেন, আমার ফ্যামিলিতে কত বড় দুর্বিষহ দিন চলে এসছে, সেটার জন্য কিন্তু আমি একটু কুণ্ঠিবোধ করছি না। আপনার জন্য আমার ফ্যামিলিতে আমার মামা কয়েকটা গুন্ডাদের হাতে মার খেয়ে এখনো কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। আমার মামার পুরো চিকিৎসার দায়িত্ব কিন্তু এই পরিবার থেকে নেওয়া হয়েছে, আপনাদের পরিবার থেকে নেওয়া হয়েছে, তাই আমারও কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে, আমারও কিন্তু দায়বদ্ধতা রয়েছে আপনার পরিবারকে বাঁচানোর জন্য। তাই জন্য আমি আপনার কাছে এসে আমি কিছু প্ল্যান দিতে চাই, সেই প্ল্যানটা আপনি শুনুন। তখন সেখানে ঘোরা বলতে লাগে আপনাদের পরিবারে এরকম সমস্যা হলো কখন, কিভাবে? তখন ঘোরা এলা বলতে লাগে আপনাকে অত শত কিছু বুঝতে হবে না, আপনি কি জানবেন, আপনি তো সব নিয়ে ভাবেন না, সেক্ষেত্রে আপনাকে সব নিয়ে ভাবতে হবে না, আমার প্ল্যানটা আপনি শুনুন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মামা কিছুটা সুস্থ হয়েছে আর মা বলতে লাগে যে আমার মতো একটা অপদার্থ মানুষকে এত বড় একটা হাসপাতালে কে ভর্তি করেছে। তখন সেখানে এলার মা বলতে লাগে আরে তোর ভাগ্নির উপরে বিশ্বাস রাখ, সব বিশ্বাস রাখ। কিন্তু এখানে এলার মামা বলতে লাগে না না না, আমার মতো অপদার্থকে মারা যাওয়াই ভালো। কিন্তু এলার মামিমা প্রচন্ড কান্নার জগতে হারিয়ে যায় আর বলতে লাগে না 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 না, এরকম কথা বলছো কেন, এরকম অলক্ষণের কথা তুমি বলো না, তোমার সমস্ত কিছু দায়িত্ব হয়ে গেছে, কোনো সমস্যা হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এদিকে মীরা বলতে লাগে তোমাকে এই অবস্থা কে করেছে, বলো কে করেছে। তখন এলার মামা বলতে লাগে যে এটা করেছে ওই পার্টির লোক। তখন এই মেয়েরা বলতে লাগে টিয়ার বাবার পার্টির লোক, আচ্ছা ঠিক আছে এই ব্যবস্থা আমি করছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে ঘোড়া প্রচন্ড রেগে গেছে এবং বলতে লাগে আপনি এখান থেকে চলে যান, আইসে গেট আউট। কিন্তু এদিকে এলা বলতে লাগে না আমি যাবো না, আমি কখন এখান থেকে যাবো না, আমি কোনোদিন এখান থেকে যাবো না। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, এই যে সমস্যাটা তৈরি হয়েছে, বাইরের মানুষজন এত রকমভাবে আপনাদের কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে, আপনাকে এই মুহূর্তে কিন্তু বিয়ে করতে হবে, বিয়ে করলে কিন্তু মানুষের বিশ্বাস আবারও ফিরে আসবে। আর এমন কথা শুনতে কিন্তু এদিক থেকে দাদু বলতে লাগে হ্যাঁ দাদু ভাই বিয়েটা কিন্তু শেষ পরিণতির, বিয়েটা কিন্তু শেষ কথা। এদিকে তখন দেখতে পাচ্ছি এরা পুরো বিষয়টাকে বুঝিয়ে বলতে শুরু করে দেয় যে কি হবে না হবে, কি বিভিন্ন বিষয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি কাকা বলতে লাগে আরে এলা মা তুমি বলো না, তোমার সিদ্ধান্তটা, তোমার ডিসিশনটা তুমি দাও। তখন এলা বলতে লাগে দেখুন আজকের এই অ্যাপের বিরুদ্ধে মানুষ যেভাবে রেগে গেছে, ক্ষোভে ফেটে পড়েছে, এখন যদি এই অ্যাপের বিরুদ্ধে গিয়ে এই অ্যাপটাকে সত্যি প্রমাণ করতে গিয়ে যদি সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের যোগ্য উত্তরসূরি এবং সেন্ট জেমসের সেন পরিবারের যদি বড় ছেলে বিয়েতে রাজি হয়, বিয়ে সম্ভার করতে রাজি হয়, তাহলে কিন্তু বিষয়টা একটা অন্য লেভেলে চলে যাবে। মানুষের কাছে কিন্তু এই অ্যাপটা অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা অ্যাপে পরিণত হবে। আর এই পুরো বিষয়টা কিন্তু মৈনাক ভিডিও করতে ব্যস্ত হয়ে রয়েছে। মৈনাক বলতে লাগে তার বোনের সঙ্গে, গুনগুনির সঙ্গে, দেখ এই যে ভিডিওটা আমি পাবলিশ করে দেবো এবং মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা
খেল ছড়িয়ে দেবো। এবং সঙ্গে সঙ্গে মৈনাক সে কী করে যে এলা যখন মানে এলা যখন গোরার বিয়ের বিষয়টাকে নিয়ে আলোচনা করতে ব্যস্ত হয়ে রয়েছে, এমন সময় সেখানে কিন্তু ওই মৈনাক কিন্তু সমস্ত ভিডিও কিন্তু ভাইরাল করে দেয়। আর ভাইরাল ভিডিও দেখে কিন্তু দর্শক হতবাক হয়ে যায়, এই কী ব্যাপার, হঠাৎ করে এত পরিবর্তন কী করে? আরে সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের যোগ্য উত্তরসূরি, মানে যিনি বিয়ে নিয়ে মোটেই ভাবতেন না, ভালোবাসাকে ঘৃণা করতেন, সেই মানুষটা আজকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে গোরা প্রচণ্ড রেগে গেছে, বলতে লাগে আমার বিয়ে নিয়ে বলার অধিকার আপনার কে দিয়েছে? আপনার কে দিয়েছে? আমার বিয়ে নিয়ে আপনার কত ভাবতে হবে না? তখন সেখানে এলা বলতে লাগে আমি ভাবতে পারি, অবশ্যই আমি ভাবতে পারি। দেখুন, আপনাকে একটু বিষয়টা মাথা ঠান্ডা করে শুনতে হবে। এদিকে মেঘনা প্রচণ্ড রেগে গেছে, বলতে লাগে আমার দাদাকে তুমি অ্যাকিউজ করছো কেন? অ্যাকিউজ করছো কেন? তখন সেখানে ওই এলা বলতে লাগে দেখুন, আমি দাদাকে অ্যাকিউজ করছি না, তোমার দাদাই আমাকে অ্যাকিউজ করেছে। এই বলে কিন্তু এলা সামনের দিকে চলে যায় আর গিয়ে বলতে লাগে এই যে কোম্পানির যে একটা ইভেন্ট করেছিলাম, এই যে ম্যাচ মেকিং অ্যাপের একটা ইভেন্ট করেছিলাম, এই অ্যাপটাকে ইভেন্টের বিষয়টাকে পুরোটাই ঘুরিয়ে দিয়েছে, মানে চিটিং করে ঘুরিয়ে দিয়েছে আপনার দাদা। এই বলে সেই ভিডিওটা দেখাতে থাকে কীভাবে সৌভিককে কীভাবে হাতে করে পাপিয়াকে নিয়ে কীভাবে ছিনিমিনি খেলা হয়েছে, পুরো বিষয়টা কিন্তু দেখাতে শুরু করে দেয়। তখন সবাই অবাক হয়ে যায়। এদিকে গোরার বাবা প্রচণ্ড রেগে যায়, গোরা তুমি এই কাজটা করতে পারো না, কেন করলে এটা? তুমি ওই মেয়েটার বিরুদ্ধে গিয়ে কেন এমনটা করলে? আমাদের কোম্পানিটাকে মানে নিজের পায়ে নিজে কুড়ুলটা কেন মারলে? কিন্তু গোরা বলতে লাগে না, আমি যেটা করেছি ঠিক করেছি, আমি যেটা করেছি একেবারে ঠিক করেছি। তখন সেখানে সবাই যখন রেগে যাচ্ছে, গোরা তখন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে। এদিকে তখন এলা এগিয়ে আসে আর বলতে লাগে আপনি ঠিক করেননি। কিন্তু গোরা বলতে লাগে না, আমার সঙ্গে আপনি চ্যালেঞ্জ যাবেন না, কিন্তু আপনার কিন্তু অবস্থা প্রচণ্ড খারাপ হতে পারে। তখন সেখানে এলা বলতে লাগে আরে কারো দেয়াল যখন মানে পিঠটা যখন দেয়ালে ঠেকে যায় না, তখন সে কারো আর পরোয়া করে না। আমি আপনারও পরোয়া করি না, আপনার কোনো ভয় আমি করি না। আপনার যা করার আমার বিরুদ্ধে আপনি করে নেবেন, কোনো সমস্যা হবে না, আপনার যা করার আপনি করে নেবেন। এদিকে তখন গোরা প্রচণ্ড রকমের বকবক করতে লাগে, না আমার খেলা তো আপনি দেখেননি, আমার খেলাটা আপনি দেখবেন, আমার খেলাতে আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে আসবেন না। এইদিকে তখন দেখতে পাচ্ছি যে এলা আবারও কিন্তু বলতে লাগে যে না, দেখেন পরিস্থিতিটা কতটা হাতের নাগালের বাইরে চলে গেছে। এই বলে আবার টিভিটা অন করে দেয়। আর টিভিটা অন করতে কিন্তু সেখানে রিপোর্টাররা বলতে লাগে যে একটা ভিডিও প্রচণ্ড রকমের ভাইরাল হয়ে গেছে, যে গোরা সেন বিয়ে করতে চলেছে। যে মানুষটা বিয়েতে রাজি ছিল না, সেই মানুষটা বিয়ে করে যোগ্য প্রমাণ করতে চায় যে মানে হার্ট টু হার্ট আপটা কিন্তু অনেক বড় একটা অধিকারের দাবি রাখে। তখন সেখানে সবাই অবাক হয়ে যাচ্ছে। এদিকে গোরা বলতে লাগে কে এই ভিডিওটা করলে, এই বলে এলাকে দোষারোপ করতে শুরু করে দেয়। এরা তখন বলতে লাগে কি, আমি তো আপনার সঙ্গে কথা বলছি, তাহলে ভিডিওটা কে করেছে, কে পাবলিশ করেছে আমি কি করে বলবো? তখন সে মৈনাক বলতে লাগে আরে গোরা, ভিডিওটা কে পাবলিশ করলো, কোথায় গেল, কি হলো, কিচ্ছু দেখার দরকার নেই, তোকে একটা জিনিস দেখতে হবে, বিষয়টা কিন্তু একদম হাতের নাগালের বাইরে চলে গেছে, সেক্ষেত্রে তোকে কিন্তু বিয়ের সম্বরে কিন্তু রাজি হতে হবে। এদিকে এলাও বোঝাতে শুরু করে দেয়, দেখুন আপনাকে এটা করতেই হবে। দেখুন, ভালোবাসা মানে নতুন একটা জীবন, বিয়ের পরে আপনি একটা নতুন জীবন পাবেন, সেই নতুন জীবনটাকে নিয়ে আপনাকে খুশিতে হাসিতে মেতে উঠতে হবে। এদিকে দেখতে পাচ্ছি দাদুও কিন্তু একই রকম কথা বলতে লাগে। এদিকে তখন গোরা বলতে লাগে আরে বাবা, এই যে হার্ট টু হার্ট অ্যাপটা কে অ্যাকচুয়ালি লঞ্চ করেছে? এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি এরাও বলতে লাগে হ্যাঁ, এই হার্ট টু হার্ট অ্যাপটা অ্যাকচুয়ালি কে লঞ্চ করেছে সেটা আপনি জানেন? তখন সেখানে গোরা বলতে লাগে ও, এই হার্ট টু হার্ট অ্যাপটাই আপনার মতন বোকা কোনো একটা মানুষ এই অ্যাপটা লঞ্চ করেছে। কারণ দাদু এগিয়ে আসার বলতে লাগে এই অ্যাপটা আমি লঞ্চ করেছি। আসলে আমি ছোটবেলা থেকে অনেক বিয়ে দিয়েছি, সে তার বলার অপেক্ষা রাখে না। তাই সেই বিয়ের বিষয়টা না আমি আর মাথা থেকে সরাতে পারিনি। তাই এই হার্ট টু হার্ট অ্যাপটা লঞ্চ করেছি, যার মধ্যে দিয়ে কিন্তু মানুষকে বিয়ের জগতে প্রেরণ করতে পারে। এদিকে এলাও বুঝিয়ে দেয় হ্যাঁ সত্যিই তো, আগেকার দিনে যে ঘটকালি করতো সেই বিষয়টা তো এখন আর নেই। তাই আজকের যুগের বর্তমান যুগের উপযোগী করে তোলার জন্য, এই পাত্রপাত্রী খোঁজার জন্য কিন্তু একটা অ্যাপের দরকার ছিল, সেই জন্য আপনার দাদু এই অ্যাপটা লঞ্চ করেছে। আর আপনি তো কাউকে প্রপোজ করতে পারেন বলে আমার তো মনে হয় না, একদমই মনে হয় না যে আপনি কাউকে প্রপোজ করতে পারবেন। সেক্ষেত্রে এই অ্যাপটার মাধ্যমে যদি আপনি আপনার জীবনসঙ্গীটা খুঁজে পেতে পারেন, তো সেক্ষেত্রে খুব ভালোই হয়। তখন সেখানে গোরা প্রচণ্ড রেগে যাচ্ছে, আপনি এই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করছেন? তখন সেখানে এলা বলতে লাগে হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি, আর আমি চ্যালেঞ্জ করছি, এলা বসু চ্যালেঞ্জ করছে। এইভাবে কিন্তু মানে পুরো বিষয়টা কিন্তু ঘেটে হয়ে যায়। এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো গোরা প্রচণ্ড রেগে গেছে, বাড়ির মধ্যে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে না, এলা বসু তোমার জীবনটা আমি নরকে পরিণত করে দেবো। এই বলে গোরা নিজের কাছে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং এলার জীবনটাকে ছারখার করে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের যে গার্ডেন রয়েছে, যেখানে গার্ডেন ভেন্যুতে বিয়েটা হয়, সেই বিয়ের অনুষ্ঠানে কিন্তু এলাও কিন্তু সেজেগুজে হাজির হয়ে রয়েছে সেখানে। আর আমরা দেখতে পাচ্ছি গোরাও সেখানে ঢুকে যাচ্ছে এলার জীবনটাকে ছারখার করার জন্য। তো এর পরবর্তী মুহূর্তে এলার জীবনে কিভাবে ছারখার করে দিবে, নাকি এলার জীবনে নতুন কোনো ভবিষ্যৎ নেমে আসবে, বা গোরা এবং এলা একাকার হয়ে যাবে মিলেমিশে, কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্টে জানিও।